মাতার আলো অনুষ্ঠানে স্টুডিওতে আমি রয়েছি পিয়ালি, আমার সাথে রয়েছে শ্যামাশ্রী। শ্যামাশ্রী, এতক্ষণ আমরা দেখে নিলাম জ্যোতিষশাস্ত্র। জ্যোতিষশাস্ত্রে আজকে দিনটা কিভাবে কার যাবে সেটা আমরা দেখে নিলাম, তার খুঁটিনাটি। এবার চোখ রাখবো আজকের পত্রিকার দিকে। প্রথমেই তুলে নিচ্ছি যুগসংঘ পত্রিকা। যুগসংঘ পত্রিকায় প্রথমেই যে হেডলাইনে আমার চোখ পড়ছে, খাদ্যশস্য থেকে বাহন, মোবাইল, ইন্টারনেট, টিভি সব তথ্য জনগণনায়। হ্যাঁ, জনগণনা শুরু হয়েছে আসাম সহ সমগ্র দেশেই জনগণনা শুরু হয়েছে। তার মধ্যে খাদ্যশস্য থেকে বাহন, মোবাইল, টিভি, ইন্টারনেট সব তথ্যই জনগণনায় থাকবে। ঘরের অবস্থা, মেঝে, ছাদ, দেয়াল তৈরির উপাদান, এলপিজি সংযোগ, আলো, শৌচাগারের তথ্য সবকিছুই থাকবে এই জনগণনার মধ্যে। ঘরের অবস্থা থেকে ছাদ, মেঝে, দেয়াল তৈরির উপাদান সবকিছু জানতে চাওয়া হবে জনগণনায়। ঘরের মালিকানা, পানীয় জলের উৎস, স্থান, আলো বৃদ্ধি, রান্নাঘর, এলপিজি সংযোজন, রান্নার প্রধান জ্বালানি, শৌচাগারের ব্যবস্থা, এমনকি পরিবারের প্রধান খাদ্যশস্যের কথাও জেনে নেওয়া হবে। তাহলে রেডিও, টিভি, মোবাইল ফোন, ল্যাপটপ, ইন্টারনেটের সুবিধা, স্কুটি, বাইক, গাড়ি ইত্যাদি রয়েছে, এই সব কিছুই জেনে নেওয়া হবে এই জনগণনার মধ্যে। বস্তুত একটি পরিবার কিভাবে বসবাস করছে তার পুরো তথ্য জেনে নেওয়া হবে জনগণনার প্রথম ধাপে। পরিবারে বসবাসকারী সুযোগ সুবিধার তথ্য উঠে এলেই বোঝা যাবে দেশের মানুষ কী পরিবেশের মধ্যে রয়েছেন, সেই বুঝে নেওয়ার জন্য এই জনগণনার প্রক্রিয়া, এই ডিটেলে এটা চালু হয়েছে। আর্থিক দিক থেকে সচ্ছল অসচ্ছলের পরিসংখ্যানও উঠে আসবে এই জনগণনা। এর ভিত্তিতে সরকার পঞ্চম বার্ষিকী পরিকল্পনার উন্নয়নমূলক বিভিন্ন প্রকল্প হাতে নিতে পারবে। তাই জনগণনার প্রথম ধাপে দেশের প্রতিটি পরিবার, প্রতিটি ঘরের পুরো তথ্য সংগ্রহ করা হবে। বস্তুত এবারই প্রথম পুরোপুরি ডিজিটাল পদ্ধতিতে দেশে শুরু হয়েছে জনগণনার প্রথম ধাপ। তথ্য প্রযুক্তিকে হাতিয়ার করে গত 2রা আগস্ট থেকে শুরু হয়েছে সেলফ এনুমারেশন প্রক্রিয়া। আগামী 16ই আগস্ট পর্যন্ত চলবে এই প্রক্রিয়া। সাধারণ মানুষ প্রথম ধাপে নিজেরাই এই জনগণনা ইন্টারনেটের মাধ্যমে করতে পারবে। এই ছিল প্রথম হেডলাইন। এরপর দ্বিতীয় হেডলাইন যেটা আমরা দেখতে পাচ্ছি, কালকে আমরা সারাদিনই চোখ রেখেছিলাম নিউজ লাইফের ক্যামেরায় যে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা এসেছিলেন গুয়াহাটিতে, অসমে এসেছেন বন্যা পরিস্থিতি দেখতে। সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। হিমন্ত বিশ্ব শর্মা, অশোক সিংহাল, জেপি নাড্ডা সহ সকলেই ট্রাক্টরে চেপে বন্যা দুর্গত এলাকায়, নেপালিকুটি এলাকায় তারা পরিদর্শন করেছে। অসমকে একা ছেড়ে দেওয়া হবে না, পুনর্গঠনের পাশে থাকবে কেন্দ্র, জেপি নাড্ডা এই কথাই বলেছেন। এবার বিস্তারিত আসি নিউজটিতে। বন্যার জল উজান অসমে বিস্তীর্ণ অঞ্চল এখনও স্পষ্ট ধ্বংসের চিহ্ন দেখা যাচ্ছে। কোথাও ভেঙে পড়েছে রাস্তা, কোথাও নদী ভাঙনে নিশ্চিহ্ন হয়েছে বসতভিটা, আবার কোথাও কৃষকের স্বপ্ন ভেসে গিয়েছে বন্যার স্রোতে। এই পরিস্থিতিতে বুধবার শিবসাগরের নেপালিকুটিতে দুর্গত এলাকায় পৌঁছে বন্যার্ত মানুষদের পাশে দৃঢ় বার্তা দিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী, বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। সাধারণ গাড়ি যেখানে পৌঁছতে পারেনি সেখানে ট্রাক্টরে চড়ে দুর্গত এলাকায় পৌঁছেছেন তিনি। এরপর কাদামাখা ভাঙাচোরা রাস্তা ধরে হেঁটে ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথাও বলে, বন্যায় সর্বস্ব হারানো পরিবারগুলির দুর্দশার কথাও শোনেন, ক্ষয়ক্ষতির পরিমাণও দেখে নেন। এই ছিল দ্বিতীয় হেডলাইন। এরপর আমরা চোখ রাখবো তৃতীয় হেডলাইনের দিকে। ডিলিমিটেশন বিল পাশে তৎপর কেন্দ্র, বিশেষ অধিবেশনের ডাক এনডিএ। বাদল অধিবেশনের অচলাবস্থা কাটিয়ে বহু প্রতীক্ষিত ডিলিমিটেশন বিল ও মহিলা সংরক্ষণ সংশোধনী বিলও পাশ করাতে অত্যন্ত তৎপর কেন্দ্র। সংসদীয় সূত্রে খবর, সেই লক্ষ্যেই 17, 18, 19 আগস্ট 3 দিনের বিশেষ অধিবেশন ডাকার প্রস্তাব কংগ্রেস সহ বিরোধী দলগুলিকে দিয়েছে সরকার। যদিও বিরোধীরা এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। বুধবার সংসদের অচল অবস্থা কাটানোর লক্ষ্যে বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক করেন সংসদ বিধায়ক মন্ত্রী কিরণ রিজিজু। এই ছিল যুগসংঘ পত্রিকার প্রধান 3টি হেডলাইন। এরপর আমরা তুলে নেব নিয়মিয়া বার্তা, অসমের জনপ্রিয় পত্রিকা নিয়মিয়া বার্তা। তার হেডলাইনেও রয়েছে মুখ্যমন্ত্রী ডক্টর শর্মার সহিত জলে ভেসে যাওয়া যে বন্যা বিধ্বস্ত অঞ্চল নেপালিকুটি পরিদর্শন করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা। সেই চিত্র এখানেও আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি, ট্রাক্টরে চেপে কিভাবে কাদা জলের মধ্যে দুর্গত এলাকায় পৌঁছে গেছেন জেপি নাড্ডা। সঙ্গে রয়েছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সিংহাল। এই দুর্যোগের দিনে অসমে একেবারে নেপালিকুটি এরিয়ার গ্রামাঞ্চলে পৌঁছে গিয়েছেন
জেপি নাড্ডা, এবং সেখানে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথাবার্তা বলে নিচ্ছেন, তাদের অভাব অভিযোগ বুঝে নিচ্ছেন এবং সেই সঙ্গে আশ্বাসও করেছেন যে অসমকে একেবারে ছেড়ে দিচ্ছে না কেন্দ্র। অসমের সুযোগ মানে বন্যা দুর্গত মানুষদের সুযোগ সুবিধা, তাদের পুনর্বাসনের সমস্ত ব্যবস্থাই করবে কেন্দ্রীয় সরকার। এরপর আমরা দেখে নিচ্ছি দ্বিতীয় যে হেডলাইন রয়েছে, নিপকোর এডিলে জলবিদ্যুৎ প্রকল্প পানি। নিপকো থেকে জলবিদ্যুৎ প্রকল্পের যে জল ছাড়া হয়েছে সেই চিত্রও দেখতে পাচ্ছি। গোলাঘাট নাগাল্যান্ডের উষা জেলায় থাকা দৈয়াং জলবিদ্যুৎ কেন্দ্র রিজার্ভের জল ছাড়া হয়েছে। অধিক বৃদ্ধি হওয়ার জন্য জল এইখানে ছাড়া হয়েছে। দৈয়াং নদীতে এই জল পড়ছে, বিশেষ করে নাগাল্যান্ডের প্রবল বৃষ্টিপাতের ফলে জলবিদ্যুৎ প্রকল্পের রিজার্ভারের জলস্তর বৃদ্ধি হয়েছে, তাই জন্য এই নিপকোর জল ছেড়ে দেওয়া হয়েছে। সেই সঙ্গে দেখে নিই তৃতীয় হেডলাইন রয়েছে, নেপালি খুঁটিতে যে সর্বশান্ত মানুষদের সঙ্গে কিভাবে কি কথাবার্তা বলছেন কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা এবং প্রধানমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। গরু এসব কিনে সরকার নির্মাণ করে দেবে, ঘরও সরকারি তরফ থেকে যাদের পুনর্বাসনের সঙ্গে সঙ্গে তাদের রুজি রোজগারেরও ব্যবস্থা করে দেওয়া হবে। বানে তছনছ করা নাজিরা যে অঞ্চল রয়েছে তাদের সেখানে যে পরিবারগুলো রয়েছে তাদেরকে একেবারে ব্যক্তিগত মত আদান প্রদান করে মুখ্যমন্ত্রী এবং জেপি নাড্ডা এই আশ্বস্ত করেছেন। এই ছিল আজকে দুটি পত্রিকার একেবারে প্রধান যে হেডলাইন। এর সঙ্গে বাকি পত্রিকাগুলো আমাদেরকে পড়ে শোনাবে শ্যামাশ্রী। পত্রিকা রয়েছে অর্থাৎ টাইমস অফ ইন্ডিয়ার দিকে নজর রাখবো। প্রতিদিন আমরা যেমন দেখে নিই একেবারে ন্যাশনালের দিকে, অর্থাৎ প্রথমেই রয়েছে আসাম ফ্ল্যাট, যেদিকে আমাদের কিন্তু নজর রয়েছে। গোটা দিন আমরা তুলে ধরছি করে বিভৎস পরিস্থিতি, বিধ্বস্ত যে পরিস্থিতি চলছে গোটা উত্তর পূর্বে আসাম জুড়ে। সেখানে আসাম ফ্ল্যাট টোল রাইজেস টু 95 অ্যাজ ফ্রেশ রেইন ব্যাটেলস এনি, অর্থাৎ ইতিমধ্যে কিন্তু মৃতের সংখ্যা বাড়তে বাড়তে করে 95-এ গিয়ে পৌঁছেছে। ল্যান্ডস্লাইড নিয়ার কেএনপি, 3 সেভড অ্যাওয়ে ইন 2 ডিস্ট্রিক্টস, 3 মোর বডিজ রিকভার্ড। এ দুজন কিন্তু নিখোঁজ রয়েছে এখনো পর্যন্ত, আরও 3টি বডি এখনো পর্যন্ত খুঁজে পাওয়া গেল। সব মিলিয়ে 95, অর্থাৎ 100 ছুঁই ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন। এবং এই যে ছবিটা, এই ছবিটা গুয়াহাটির, যেখানে কিন্তু সামান্য বৃষ্টিতে একেবারে একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। রিক্সো ওয়েটস থ্রু আ ওয়াটারলকড স্ট্রিট ইন গুয়াহাটির রাস্তায় বিভিন্ন জায়গা, অনিলনগর এবং তার পাশাপাশি যে সমস্ত একাধিক জায়গা রয়েছে সেই সমস্ত জায়গা কিন্তু এই ছবিগুলো উঠে আসছে। আর সেখানে রয়েছে 3 persons were swept away by swelling floodwaters and the Assam in 24 hours, while 3 more bodies were recovered during the day, taking the state floods related all the session to 95, অর্থাৎ ইতিমধ্যেই 3 জন ভেসে গিয়েছে, তাদের বডি এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তবে 95 জন মৃতের সংখ্যা এবং 2 জন ইতিমধ্যে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না তাদের। অ্যাকর্ডিং টু দ্য অথরিটিস 2 persons died in বিশ্বনাথ অ্যান্ড 1 in the মরিগাঁও, অর্থাৎ বিশ্বনাথ এবং মরিগাঁওতে 2 জনের আরও মৃত্যু হয়েছে। 2 bodies were recovered in শিবসাগর অ্যান্ড 1 in গোলাঘাট। তার মধ্যে আরও 2টো বডি পাওয়া গেছে গোলাঘাট আর শিবসাগরের। 1 person remains missing in উদালগুড়িতে, সেখানেও কিন্তু একজন নিখোঁজ রয়েছে। এই ছিল ফার্স্ট হেডলাইন্স, অর্থাৎ ভয়ঙ্কর পরিস্থিতি দেখা যাচ্ছে এবং সেখানে কেন্দ্রীয় দল কিন্তু এসে পৌঁছেছে গতকালই, সে ছবিও আমরা আপনাদের সামনে তুলে ধরেছি। এবার যে গুরুত্বপূর্ণ খবরের দিকে আমরা নজর রাখছি দুদিন ধরেই, সেখানে যেমনটা উঠে এসেছিল যে ফেসবুকে প্রধানমন্ত্রীর একটি পোস্ট, সেই পোস্টটি কিন্তু একেবারে সারা দিনের জন্য প্রায় 12 ঘন্টার জন্য সেটি পোস্টপোন করা হয়েছিল এবং তা নিয়ে মেটার কাছ থেকে বারবার করে কিন্তু যুক্তি চাওয়া হয়েছিল যে কেন এই ঘটনা ঘটানো হয়েছে। জুকারবার্গস অ্যাপোলোজাইজড ফর দ্য মেটা ল্যাপসেস, সেজ গভর্নমেন্ট aimed mounting security. Meta CEO Mark Zuckerberg has apologized to government for Facebook taking down Prime Minister Narendra Modi's video and the social media grants lapses related to child sexual abuse materials and deepfake content and errors in operating the platforms, অর্থাৎ এই ইস্যুতে ইতিমধ্যে কিন্তু চাইল্ড অ্যাবিউশন থেকে শুরু করে সেক্সুয়াল অ্যাবিউস মেটেরিয়াল, ডিপফেক সমস্ত কিছু উঠে এসেছে সোশ্যাল মিডিয়াতে। এগুলো কেন 24 ঘন্টা ধরে চালানো হচ্ছে সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু যুক্তি চাওয়া হয়েছে এবং তাদের কাছ থেকে প্রশ্ন চাওয়া হয়েছে যে এগুলোর কি কি বিষয় রয়েছে। এই বিষয়ে ইতিমধ্যে আলোচনা চলছে। কালকে থেকে বাজে থার্ড হেডলাইন্স, অর্থাৎ হাসিনা বাংলাদেশের দিকে আমাদের নজর থাকবে। সেখানে ফিয়ার ক্যান্ট ডিসাইড মাই ডিউটি টু মাই পিপল, আই উইল রিটার্ন টু দেম ইন ডিসেম্বর, অর্থাৎ বলছে ভয় কখনোই আমার মানুষদের থেকে আমাকে দূরে রাখতে পারবে না, আমি ডিসেম্বরের মধ্যে আবারও ব্যাক করব বলছেন শেখ হাসিনা। ডিফাইন্ড ফর্মার বাংলাদেশ পিএম শেখ হাসিনা Wednesday said she was not scared of being arrested by Bangladesh government upon her return from the Indian later the year, drawing a sharp reactions from Dhaka that
টার্মড হার দ্য আপকামিং অ্যান্ড কনসোলেটিং কনভিক্টেড কন্ডিশন। অর্থাৎ উনি বলছেন যে তারা যদি মনে করে থাকে যে আমাকে ভয় দেখিয়ে আমার দেশ থেকে দূরে রাখতে পারবে, একেবারেই নয়। আমি আমার ঢাকাতে ফিরে আসবো ডিসেম্বরের মধ্যে, কারণ আমার মানুষ আমাকে চাইছে। এই ছিল তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হেডলাইন্সের দিকে আমরা নজর রাখলাম, এবং এর আগে পিয়ালিও কিন্তু যুগ শঙ্খ, নিয়মিয়া বার্তা থেকে গুরুত্বপূর্ণ হেডলাইন্স তুলে ধরেছে। তবে এখন প্রভাতের আলো থেকে আমি আর পিয়ালি দুজনেই বিদায় নিচ্ছি। পরবর্তী সমস্ত খবরের জন্য নজর রাখুন নিউজ লাইভ বাংলায়।